আস্তে আস্তে চাটবে আপনারা, আস্তে আস্তে চাট, চেটে চেটে যায় একবারে তুই ক্ষয় করে দিলি প্লেটকে, এমনভাবে সাদা ফকফকা হলো। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আপায়রা সিফাত চলে এসেছে ভাত খেতে জাহাঙ্গীর কালাভুনা রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে শিখগঞ্জ থানার দক্ষিণে। তো যাই হোক, আপায়রা কিন্তু প্রতিদিন রুটি খায় 5টা করে। তো আজকে বলছে যে আজকে আমার খুব মন করেছে ভাত খাওয়ার, তো চলেন দেখি কয় প্লেট ভাত খেতে পারি। তো চলে আসলাম তার সাথে তার ভাত খাওয়া দেখার জন্য এবং আপনারাকে দেখানোর জন্য, এবং সে কিভাবে ভাতগুলা খায়, লোকমাগুলো তুলে। হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে থাকেন, সাথে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভাত 1 প্লেট নিয়েছে, নেওয়ার পরে বেগুন ভর্তার সাথে ঝোল মাখিয়ে আর আলাদা করে কিন্তু বট নিয়েছে। দেখুন সবগুলোই কিন্তু প্লেটে নিল অল্প অল্প করে, দিয়ে ভাত কিন্তু নাড়াচাড়া করতে শুরু করে দিল। এই যে দেখতে পাচ্ছেন তার থাবা দেখেন, ও গে মা গে, যে দেখেছেন কত বড় থাবা দিয়া মুখে ভাত ঢুকাইলো। এত বড় থাবা কিন্তু কাউকে আমি দেখিনি কোনোদিন, যে 1 প্লেট ভাত দেখেন মনে হচ্ছে 3 থাবাতে শেষ। এই যে আর 1 প্লেট কিন্তু ভাত চলে এসছে অলরেডি। হ্যাঁ, এর তো পানি খেয়ে গলাটা পিছলা করে দিল আপায়রা সিফাত। আর তার থাবা হাতির যেরকম থাবা থাপ থাপ করে, সেরকম তার হাতের কিন্তু থাবা একবারে সেম ওই রকমই, কিন্তু কোনো পার্থক্য নাই। ওই যে চেটে চেটে খেয়েছে, খুব সুস্বাদ করে খেয়েছে। আর এই খাবার আপনারা যদি খেতে চান, এত রুচিশীল খাবার, তাহলে আপনারা অবশ্যই জাহাঙ্গীর কালাভুনায় চলে আসবেন। এই যে আর 1 প্লেট কিন্তু ভাত দিয়ে দিল, মানে তাকে ভাত দেওয়ার লেগে রেডি হয়ে আছে। আসলে সবাই জানে যে সে খায় কিন্তু হাতির মতো করে। এই যে দেখতে পাচ্ছেন লাড়াচাড়া করছে আর খাচ্ছে, সে কিন্তু জিভ হয়ে রাখাইছে এবং খুব রুচি করে রাখাইছে। আর তার মাথাতে যে দেখতে পাচ্ছেন ডাটা কানেকশান, তার ডাটা কানেকশানের জন্য আমাদের কিন্তু নেটটা খুব ভালো চলছে। আপনাদের যাদের নেট চলে না ভালো, তারা অবশ্যই দেরি মাঝে ফের কোক লিয়া কিন্তু লাড়াচাড়া করছে, মানে জি খানটা খালি লক পক করছে যে ভাত খাওয়া শেষ হবে কখন আর আমি কোকটা দাবড়াবো কখন। যাই হোক, এই যে ভাত নিয়ে একবারে মুখে করছে গাপা গাপ, খুবই বড় বড় হা, মানে ও আর 1 লোকমা, আর আমাদের মনে করেন দেখাচ্ছে যে 3-4 লোকমা হবে, তাও মানে অসমান হবে কিনা জানি না, কিন্তু আর 1 লোকমা কিন্তু বিশাল বড় লোকমা। আপনারা দেখতে পাচ্ছেন মাংস মানে আজকে ও বট নিয়ে বসছে। বট বলতে কোনটাকে বোঝায়? ভুঁড়ি। সবাই তো বট বুঝি না আমরা অবশ্যই, কিন্তু ভুঁড়ি বললে সবাই চিনতে পারবো, কারণ বাংলা ভাষা ভুঁড়ি। এই যে আবার ভাতের অর্ডার দিয়ে দিল, অলরেডি কিন্তু 2 প্লেট ভাত শেষ।